জ্বালায় ফেলেন, রেডিও ভবন জ্বালায় ফেলেন, তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে। রাষ্ট্রের আইন এই আজকের না, এটা বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে যে কোনো জায়গায় দখলমুক্ত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায়, তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো আর্মিকে, বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটাকে রক্ষা করবা, রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি করলে যদি কোনো লোক মারাও যায়, সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না, পৃথিবীর কোনো আইনে বিচার চলে না। যদি রিজনেবল কোনো ফোর্স, আপনি 1 লক্ষ লোক নিয়ে আসবেন, আপনি একটা বিশ্বভবন জ্বালায় ফেলবেন, তাহলে পুলিশ কি করবে? সবাইকে চুমা দিবে। এই চুমা দিয়ে আপনার কি বলে যে লাভবদ্ধ করবে না, এটা হয় না। এবং দেখেন, এরা বলেছে প্রথমে যে 8,000 লোক মারা গেছে, 8,000 লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বলো কি, এরপরে বলো 3,500 লোক মারা গেছে। 3,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, না 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 2,500 লোক মারা গেছে। 2,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, 1,500 লোক মারা গেছে। আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে 845 জন। এখন 845, তাহলে আপনি একটা কথা বলি, আন্দায় আন্দাজ করে লাফের সুরে হাতে ধরে, হাতে সাইজু বুঝে না, আর নিজের সাইজু বুঝে না যে লাফে হাতে ধরতে পারবে না। সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া। এই বাংলাদেশ, এটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন, এই আইন এই বিচারের জন্য নয়। এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে, কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করছে, যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে, যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে, 72 সংগ্রাম করেছে, সংবিধানের জন্য 75 বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে, 90 গণ আন্দোলনে সংগ্রাম করেছে, 2000-কে সংগ্রাম করেছে, আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না। আপনাকে বলি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন, গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম, যখন আমরা মানব বিরোধী, তখন কিন্তু আইনটাতে একটা সংশোধন নিয়ে আনা হয়েছিল। এখন ওই আইনটাতে সংশোধনী আইনা আবার কিন্তু বলা যেতে পারে, কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা 73 সালে যেটা হয়েছিল সেটাকে এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম